হাই বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ড্রেসটি আমি তৈরি করেছি 0 থেকে 1 নম্বর লাড্ডু গোপালের জন্য। তোমরা চাইলে যে কোনো সাইজে লাড্ডু গোপালের জন্য এই সেম ডিজাইনটি তৈরি করতে পারো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তাহলে খুব ইজিলি ভাবে তোমরা এই ড্রেসটি তৈরি করে নিতে পারবে। এই ড্রেসটি তৈরি করার জন্য ফার্স্টে দেখো আমি একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এবার এক এক করে টোটাল আমি 30 চেন তৈরি করে নেব। দেখো আমার 30টি চেন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফার্স্ট চেনে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট লাইনের জন্য দেখো আমি ফার্স্টে একটি চেন তৈরি করে নিচ্ছি, এটি ফার্স্ট চেনের জন্য। সেকেন্ড চেনে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। থার্ড চেনেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো সেকেন্ড লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। থার্ড লাইন তৈরি করার জন্য আমি ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপর স্লিপ স্টিচ করে নেব। নেক্সট 3টি চেন তৈরি করে নেব, 1 2 3। এটি ফার্স্ট চেনের জন্য। সেকেন্ড চেনে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো থার্ড লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব নেক্সট লাইনের জন্য। এবার একটি চেন তৈরি করে নেব, এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এভাবে প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে পুরো লাইনটি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট লাইনের জন্য 3টি চেন তৈরি করে নেব। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে দেখো ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে আমি ডাবল কুশিয়া তৈরি করছি, ভালো করে দেখে নাও। থার্ড ঘরে ডাবল কুশিয়ার ওপরে আমি ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ডাবল কুশিয়ার মধ্যে দেখো আবার ডাবল কুশিয়া করছি। ফিফথ ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে এই লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। একটি চেন তৈরি করে নেব ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব।
এবার নেক্সট রাউন্ড বা লাইন তৈরি করার জন্য ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে দেখো ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে আমি ডাবল কুশিয়া তৈরি করছি। থার্ড ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ডাবল কুশিয়ার দেখো মধ্যে দিয়ে ডাবল কুশিয়া। এইভাবে এই লাইনটি আমি কমপ্লিট করে নেব। এইভাবে এই লাইনটি কমপ্লিট করে একটি সিঙ্গেল কুশিয়ার লাইন আমি তৈরি করে নেব অফ ক্যামেরায়। দেখো সিঙ্গেল কুশিয়ার লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব সেকেন্ড লাইন তৈরি করার জন্য। তারপর 3টি চেন তৈরি করে নেব। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে দেখো ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে আমি ডাবল কুশিয়া তৈরি করব। থার্ড ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে এই লাইনটি আমি কমপ্লিট করে নেব। ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখলে পুরোটা, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোন ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করছি আর কোন ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করছি, সেটা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে যেটা নিচে মানে ছোট হয়ে রয়েছে সেই ডাবল কুশিয়ার ওপরে কিন্তু আমি ডাবল কুশিয়াটা তৈরি করছি, আর যেটি বড় হয়ে আছে তার ওপরে কিন্তু আমি ডাবল কুশিয়াটা তৈরি করছি। দেখো তোমরা এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করবে, আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে। দেখো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। এবার একটি চেন তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে এই রাউন্ডটি আমি কমপ্লিট করব। এবার আমি ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। আমি 0 থেকে 1 নম্বর লাড্ডু গোপালের জন্য এই ড্রেসটি তৈরি করছি দেখে ওপরে পার্টটি আর লং করব না। তোমরা চাইলে সেম প্রসেসেই অন্যান্য সাইজের লাড্ডু গোপালের জন্য তৈরি করতে পারো, ডিজাইনটা এরকমই হবে। তোমরা আরও চাইলে লং করে ড্রেসটা তৈরি করতে পারো। ঘেরটা তৈরি করার জন্য আমি ইয়েলো কালার উল অ্যাড করে নিচ্ছি। 3টি চেন তৈরি করে নেব। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। এবার ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। তিনটি চেন তৈরি করে নেব। 1 2 3। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরে দেখো আমি ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করছি। ফিফথ ঘরে আবার ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করব। 6 নাম্বার ঘরেও ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করব। 7 ডাবল কুশিয়ার ওপরেই ডাবল কুশিয়া তৈরি করব। 8 নাম্বার ঘরে ডাবল কুশিয়ার মধ্যে ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব।
দেখো পুরো লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়ায় স্লিপ স্টিচ করে 3টি চেন তৈরি করে নেব। সেকেন্ড ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। থার্ড ডাবল ক্রোশিয়ার ওপরে 2টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। একটি কমপ্লিট হয়ে গেছে। সেম ঘরেই আরেকটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। ফোর্থ দেখো ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে আমাকে ডাবল ক্রোশিয়া তৈরি করতে হবে। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট লাইন তৈরি করার জন্য 3টি চেন তৈরি করব। 1 2 3। সেকেন্ড ডাবল ক্রোশিয়ার ওপরে ডাবল ক্রোশিয়া তৈরি করব। থার্ড ডাবল ক্রোশিয়ার ওপরে ডাবল ক্রোশিয়া তৈরি করব। ফোর্থ ডাবল ক্রোশিয়ার ওপরে 2টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। একটি কমপ্লিট হয়ে গেছে। সেম ঘরে আরেকটি তৈরি করে নেব। ফিফথ দেখো ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে ডাবল ক্রোশিয়া তৈরি করব। দেখো প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া তৈরি করছি একটি করে, কিন্তু ডিজাইনের আগে আমি 2টি করে ডাবল ক্রোশিয়া দিচ্ছি। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব এবং সেম প্রসেসে আরও কয়েকটি লাইন আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তোমাদের তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হবে। ফার্স্টে আমি ইয়েলো কালার উল অ্যাড করে একটি চেন তৈরি করে নেব। এটি ফার্স্ট চেনের জন্য। সেকেন্ড চেনে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। থার্ড চেনে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব। ফোর্থ চেনেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব। 4টি চেন কমপ্লিট হয়ে গেছে। নেক্সট লাইন তৈরি করার জন্য একটি চেন তৈরি করে ডিজাইন ঘুরিয়ে নিয়েছি। এবার আমি সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব। আবার নেক্সট লাইন তৈরি করার জন্য একটি চেন তৈরি করে ডিজাইন ঘুরিয়ে নেব। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। নেক্সট লাইন তৈরি করার জন্য একটি চেন তৈরি করে ডিজাইন ঘুরিয়ে নেব। দেখো এখানেও 4টি লাইন দিয়েছি, এই পাশেও আমাকে 4টি লাইন দিতে হবে। এবার সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। আবার একটি চেন তৈরি করে নেক্সট লাইনের জন্য ডিজাইন আমি ঘুরিয়ে নেব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। দেখো দুটো সেম হয়ে গেছে 4 রাউন্ড করে। এবার আমি একটি চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে নেব।
আমি গ্রে কালার উল অ্যাড করে একটি চেন তৈরি করে নেব। ফার্স্ট ঘরের জন্য সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব, থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে নেক্সট ডিজাইন পর্যন্ত আমি একটি একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। দেখো ডিজাইনের ঘরে আমি 3টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। 1 2 3 কমপ্লিট হয়ে গেছে। এবার ডিজাইনের পরে আবার আমি সিঙ্গেল কুশিয়া তৈরি করব নেক্সট ডিজাইনের আগে পর্যন্ত, আর ডিজাইনের ঘরে আবার 3টি ডাবল কুশিয়া দেব। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করব।